যারা খুব গ্রেসফুলি জীবনযাপন করতে পারে আমার কাছে মনে হয় যে দে আর অ্যাডভোকেটস অফ লাইফ। মানে তাদেরকে দেখলে মনে হয় আচ্ছা একটু বাঁচি, মানে দে মেক লিভিং সিম সো বিউটিফুল। অনেক সময় থাকবে না যে কিছু মানুষ এটা খাবার খুব মজা করে খাচ্ছে, তার খাবার দেখেই মনে হবে আরে আমিও একটু খাই। কিছু মানুষ এত জোস খেলে, এত সুন্দর মতো খেলে, দেখেই মনে হয় যে আমিও একটু খেলাটা খেলি, যদিও খেলতে যেয়ে হয়তো পটেটো মারতেছি। স্টিল কিছু মানুষ এত সুন্দরভাবে জীবনযাপন করে, গুছায় জীবনযাপন করে, যে ওইটা অলমোস্ট অ্যাজ ইফ আমারও ওইভাবে বাঁচতে ইচ্ছা করে। এখন গ্রেসফুলি ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা খুব পশ সফিস্টিকেটেডভাবে বাঁচতেছে। ধনী মানুষও গ্রেসফুলি লিভ করতে পারে। ফাইন্যান্সিয়ালি আনফর্চুনেট মানুষ, আই এম ট্রাইং রিয়েলি হার্ড টু নট ইউজ দ্য ওয়ার্ড গরিব, ফাইন্যান্সিয়ালি আনফর্চুনেট মানুষজনও গ্রেসফুলি লিভ করতে পারে। গ্রেসফুল বলতে আমি বলতেছি যে খুব সুন্দর গুছায়, মানে এত সুন্দর মতো লিভ করে। তাদের কাছে অনেক থাকলে ওইটা দিয়েও তারা সুন্দর মতো গুছায় থাকে, তাদের কাছে কিছু না থাকলে ওইটা নিয়েও খুব সুন্দর মতো তারা গুছায় জীবনযাপন করে। এখন আজকে মনোলগে আমি যেটা করব, আমি লাইফের প্রতিটা পার্টে পার্টে আমি আমার অবজারভেশনগুলো শেয়ার করব যে কোন জিনিসটা আমি মানুষকে গ্রেসফুলি করতে দেখছি এবং আমি চাই যে আমার নিজের মধ্যে জিনিসটা আসুক। সবার ফার্স্টে আমার যে জিনিসটা নোটিসে আসে সেটা হচ্ছে মানুষের চালচলন। কিছু মানুষ জাস্ট গ্রেসফুলি মুভ করে, মানে হচ্ছে তাদের চালচলনে মনে হইতেছে না তাদের কোথাও যাওয়ার তারা আছে, অ্যাট দ্য সেম টাইম তারা ল্যাথার্জিক হয়ে যে পড়ে আছে এমনও না। ইটস নট লাইক যে তাদের ক্লাসের মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টার গ্যাপ, তাই তারা জাস্ট উল্টায় টাইম কিল করতেছে। আবার এটাও মনে হচ্ছে না যে তাদের ট্রেন 10 মিনিট আগে ছেড়ে গেছে, তাদের দৌড়ানো দরকার। ইটস লাইক দের পারফেক্টলি ইন দ্য মোমেন্ট, তাদের মুভমেন্টে জিনিসটা মনে হয়। তুমি এখনই যদি চিন্তা করো, তোমার মাথায় অ্যাটলিস্ট কয়েকটা ফ্রেন্ডকে তুমি চিন্তা করতে পারবা যারা কন্টিনিউসলি লেট থাকে, কন্টিনিউসলি ইন এ রাশ, আসার সময় চার্জার ভুলে আসবে, মোবাইল ভুলে আসবে, মানি ব্যাগ ভুলে আসবে, মানে দে আর হ্যাপ হ্যাজার্ড। মানে একটা অগোছালো রুম যদি একটা মানুষের মেটাফর হইতো, এই মানুষগুলো ওরকম অগোছালো হইতো। ওদের লাইফে যথেষ্ট সময় আছে, গুছানোর আছে, বাট তাদের এই গুছায় জীবনযাপন করার অভ্যাসটা নাই। এমন না যে তারা খারাপ মানুষ, বাই দ্য ওয়ে। অগোছালো মানুষ মানে যে খারাপ মানুষ, লেজি মানুষ এমন না। ইটস জাস্ট তারা গুছায় জীবনযাপন করতে পারে না। এই জিনিসটা আরেকটু খুব ক্লোজলি জিনিসটা দেখছি, সেটা হচ্ছে যে খাবার দাবারের ক্ষেত্রে খুব কিছু মানুষ খুব সুন্দর মতো এক সাইড থেকে খাওয়া শুরু করলো, একদম পুরো ক্লিন করে খায়। আর কিছু মানুষ মনে করো তাদের বয়স 25 কিংবা 30 কিংবা 35, তারা 35 বছর ধরে খাওয়া দাওয়া করতেছে, রাইট? নিজের হাতেই তো খাবারটা ভেঙে চুরে খাচ্ছে, তাই না? 35-40 বছর হয়েছে, স্টিল তারা গুছায় খাওয়াটা শিখে নাই। এখন এখানে একটা জিনিস চলে আসে, বয়সের সাথেই গ্রেসফুল লিভিং আসে না। এটা একটা ডেলিবারেট প্রসেস, নিজেকে রিফাইন করতে হয় গ্রেসফুলি থাকার জন্য। অ্যান্ড এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ফার্স্ট অফ অল তুমি নিজেই গ্রেসফুলি লিভ করলে অনেক আনন্দ থাকবা, অনেক ভালো লাগবে। অ্যাট দ্য সেম টাইম ইউর প্লেজেন্ট ফর দ্য পিপল অ্যারাউন্ড ইউ, তোমার আশপাশের মানুষও তোমার আশপাশে থাকে খুব ভালো লাগবে। এখন আমি একটা জিনিস যেটা খুব চাই, যেটা নিজের মধ্যে আনতে, সেটা হচ্ছে গ্রেসফুল স্পিকিং। আমি তো প্রচুর কথাবার্তা বলি, প্রচুর লেখালেখি করি, কিন্তু ওই গ্রেসটা আর আমার মনে হয় আরেকটু রিফাইন করা সম্ভব। আমি নিজেকে প্রায় অজুহাত দেই যে আমার তো খালি অবজেক্টিভ হচ্ছে নিজের মাথার চিন্তাগুলো গুছায় কোনো না কোনোভাবে দিয়ে দেওয়া। হ্যাঁ, কিছু অংশ অগোছালো থাকে, তবু আমার অবজেক্টিভ হচ্ছে নিজের চিন্তাগুলোকে এক্সপ্রেস করে দেওয়া। তাই আমি নিজেকে অনেক সময় একটু ছাড় দেই যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা সম্পূর্ণ গুছায় আমি কথাটা বললাম না, কিছু জায়গায় ত্রুটি আছে, তবুও বলে দেই, কারণ এটা জমায় রাখলে অন্য চিন্তাগুলো আটকায় যাবে, মেন্টাল কনস্টিপেশন হবে আর কি। কিন্তু আমার মনে হয় জিনিসটা আরেকটু গুছায় করা সম্ভব। কিছু মানুষ যখন কথা বলে, ইটস লাইক নো ওয়েস্টেড ওয়ার্ড। এটা একটা কমপ্লিটলি ফিলসফি আছে, আই এম নট শিওর কাইজেন ইজ দ্য রাইট ওয়ার্ড নাকি না, বাট জিনিস হচ্ছে যে কোনো প্রসেসকে তুমি খুব সুন্দর করে রিফাইন করতে পারো। এবং এটার একটা মুভি আছে দেখছি আমি রিসেন্টলি, মুভি না, অনেক আগের মুভি, সেটা হচ্ছে দ্য ফাউন্ডার। তো তারা রেস্টুরেন্টের ব্যবসা করে, এবং রেস্টুরেন্টে একটা বার্গার কিংবা একটা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য যে প্রসেসগুলো, তারা প্রতিটা হ্যান্ড মুভমেন্ট, থালা উঠানো, জিনিস ক্লিন করার প্রতিটাকে তারা মেজার করছে। এমনভাবে রেস্টুরেন্টটা বানাইছে যে পুরো চেইনে একটা খাবার তৈরি হইতে যেন একটা মুভমেন্টও ওয়েস্ট না হয়। দ্যাট ইজ বিং ভেরি গ্রেসফুল ইন ইয়োর অপারেশনস। তো কিছু মানুষের কথাবার্তা শুনলে মনে হয় যে ভাই, অ্যাজ ইফ এমনভাবে তারা স্পন্টেনিয়াসভাবে কথা বলে, অ্যাজ ইফ তাদের প্রিপারেশন ছিল কথা বলার আগে।
আমি লাইক তুই পাচ্ছ কোথা থেকে জিনিসটা? এবং আমি জানি যে জিনিসটা সম্ভব এখন। আমি জানি যে প্র্যাকটিস করে জিনিসটা রপ্ত করা সম্ভব, কারণ একসময় কিছু কিছু মানুষকে দেখে মনে হতো ওরে বাবা ওদের লাইভ পারফরমেন্স যে অন স্পট যোগ করতেছে, উইটি শার্প, তারা মানুষ কি ভাবতেছে ধরতে পারতেছে। অ্যান্ড এখন আমি জিনিসটা বুঝি যে আচ্ছা একটা ম্যাচিউরিটি লাগে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এফোর্ট দিলে এই জিনিসগুলো আয়ত্তে নেওয়া সম্ভব, অ্যান্ড ইটস জাস্ট বিউটিফুল। তো আমি আমার নিজের ক্ষেত্রে এই গ্রেসফুল স্পিকিংটা আনতে চাই আর কি। যদিও আমি অনেক বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি, কথা বলে যাচ্ছি, সেশন নিচ্ছি, স্টিল দের ইজ এ লং ওয়ে টু গো। আমি অনেক সময় একটু বেশি ক্যাজুয়াল হয়ে যায় আমার মনে হয়, কিংবা একটু বেশি ফোর্সফুল হয়ে যায়, কিংবা আদার টাইমস মনে হয় যে আমি অ্যাডভাইস দিচ্ছি কিন্তু ভাই আমারে পরে ধরো না, এরকম একটা অ্যাটিটিউডে আমি অ্যাডভাইসটা দিচ্ছি, যে দিচ্ছি ঠিকই কিন্তু হাফ অ্যাসভাবে। এমন না যে একটা বড় ভাই হিসেবে কাঁধে তোমার হাত রেখে বলবো শোন তোর এটা করা দরকার না, আমি এটা করতেছি না, আমি তোমাকে জাস্ট বলতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা করলে ভালো হয়, অ্যাজ ইফ আমি তোমার দূর সম্পর্কে কোনো আত্মীয় যার সাথে আর কোনো দিন দেখা হবে না, তাই তোমাকে আমি অ্যাডভাইস দিচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি খুব একটা কেয়ার করতেছি না। তো আমার কাছে মনে হয় যে এই অ্যাটিটিউডগুলো এবং বাচনভঙ্গির মধ্যে আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক বেশি গ্রেস জিনিসটা আনা সম্ভব। এবং আরেকটা জায়গায় গ্রেস যেখানে আনা সম্ভব সেটা হচ্ছে আমার কথার পেস। আমার মনে হয় আমি জাস্ট কন্টিনিউসলি জাস্ট এক্সেলারেট মারতে থাকি, যে আস্তে 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 করে যে স্পিড বাড়ে। বাট যারা গ্রেসফুলি কথা বলে তাদের একটা ফ্লো আছে। হ্যাঁ স্লো কথা বলে, ফাস্ট কথা বলে, তারা খুব সুন্দর মতো মিলায় কথাটা বলে, অ্যাজ ইফ ইটস জাস্ট পোয়েট্রি স্পিলিং আউট ফ্রম দেয়ার মাউথ। জিনিসটা খুব সুন্দর মনে হয়। অ্যান্ড আরেকটা গ্রেসফুল জিনিস হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি যদি কিছু কমন এরর বলি যেটা কারণে আমাদের মুভমেন্ট গ্রেসফুল মনে হয় না, সেটা হচ্ছে, আমি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বলি। মনে করো কেউ তোমাকে একটা কথা বললো, তুমি শুনো নাই, তুমি বলবা কি বললি, কিংবা প্লিজ আরেকবার বলবেন। কিন্তু এই কথাটা বলার সময় তুমি একটু মাথাটা আগায় নিচ্ছ। তুমি যেখানে মাথাটা রাখছো ওইখানে মাথা রেখে যদি তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করো স্টিল তুমি শুনতে পাবো, বাট একটু মাথাটা সামনে আগায় দিয়ে জিরাফের মতো কি কি বললেন, সরি পার্ডন মি, ভাই তুই সেম কোশ্চেনটাই কর। বাট তোমাকে কমিক্যালি মাথাটা আগায় না দিলেও চলবে আর কি। কিংবা অনেকে জাস্ট আই কন্ট্যাক্ট রাখতে পারে না, কিংবা অনেক বেশি শোল্ডার নাড়াচাড়া করতেছে, গ্রেসফুলনেস নাই। ইটস অলমোস্ট অ্যাজ ইফ তারা কথা বলতেছে বাট কথা বলার কারণে তারা একটু অস্বস্তিতে আছে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ কথা বলাটা হাঁটার মতো, বাট তাদের জুতার মধ্যে একটা পাথর আছে। হাঁটতেছে তারা কিন্তু খুব একটা কমফোর্টেবল তারা না আসলে। এমনকি আমি নিজেও যে তাদেরকে আনকমফোর্টেবল বানাইছি এমন না, তারা নিজেরাই নিজেদের পারফরমেন্সে কেন জানি কমফোর্টেবল হইতে পারতেছে না। এবং দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি স্পিকিং গ্রেসফুলি আর কি। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেসফুলনেস আনাটা সম্ভব। এবং মাই গশ, আমি যদি একটা একটা মনোলগ যদি আমি বানাই যে বডি ল্যাঙ্গুয়েজে যে কী পরিমাণ জিনিস অবজার্ভ করার আছে, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি জিনিসটা বানাই না বিকজ আমার নিজের অনেকগুলো ফ্ল আছে, অ্যান্ড আমার নিজে এই জিনিসগুলো ঠিক করে মানুষকে বলা উচিত। বাট দেন এগেন কিছু জিনিস আসলে খুব ইজিলি অবজারভেবল। ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা খুব ঠিক করা লাগবে সেটা হচ্ছে চেয়ার থেকে ওঠা কিংবা গাড়ি থেকে নামার সময় যে মোশনটা ইটস জাস্ট হরেবল। মানে কেউ যদি আমাকে স্লো মোশনের ভিডিও রেকর্ড করে, ইট উড বি হরেবল অ্যান্ড ক্রিঞ্জ টু ওয়াচ, যে আমি কীভাবে গাড়ি থেকে নামি কিংবা কীভাবে আমি সিট থেকে উঠি। দ্যাট ইজ এ ভেরি নাইস ওয়ে টু ডু অ্যাবাউট। কিছু মানুষ জাস্ট চেয়ারটা ঠেলে জাস্ট দাঁড়ায় যাবে, ক্যাট করে শব্দ হবে। কিছু মানুষ স্কুইজ করবে, এই যে থাকে না কিছু ছোটো একটা দরজার নিচে একটা গ্যাপ আছে ওটার মধ্যে বিড়াল যেভাবে স্কুইজ করে বের হওয়ার চেষ্টা করে, কিছু মানুষ তাদের টেবিল চেয়ার থেকে এরকম স্কুইজ হয়ে বের হওয়ার চেষ্টা করে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ টেবিল চেয়ারটা নড়তে পারতেছে না। হ্যাঁ টেবিলটা নড়বে না, বাট চেয়ারটা তো নড়ে, তাই না? চেয়ারটা নাড়ায় তুমি এখান থেকে গ্রেসফুলি এক্সিট করো, বাট না ওটা অনেকে পারে না। তুমি জাস্ট আজকে তুমি যদি মানুষের আশপাশে থাকো, তুমি জাস্ট কয়েকদিন অবজার্ভ করো যে বিভিন্ন মানুষ টেবিল থেকে কিংবা চেয়ার থেকে কীভাবে উঠে। ইউ উইল সি খুবই সিম্পল একটা অ্যাক্ট না যে চেয়ার থেকে উঠতেছে, বাট সাম পিপল ডু ইট সো গ্রেসফুলি, সো এলিগেন্টলি, সো বিউটিফুলি। তাদের মুভমেন্টটা সুন্দর। আর কিছু মানুষ জাস্ট কোনোভাবে উঠতেছে, চেয়ার পিছে ধাক্কা লাগতেছে, কারো আঙ্গুলে চাপা লাগতেছে, তারা বাইর হওয়ার সময় তাদের ব্যাগের উপর স্টাম্বল করতেছে, উঠার সময় তাদের চশমা পরে আছে, হয়তো বা তাদের হাঁটুর উপর কোনো বই রাখছিল ওইটা মাটিতে পড়ে যাচ্ছে। মানে হ্যাপহ্যাজার্ড। চেয়ার থেকে ওঠা কি রকেট সায়েন্স? নো, ইটস নট। বাট নট এভরি ওয়ান ডাজ ইট বিউটিফুলি। আমরা আমাদের লাইফে কয়েক লাখবার হয়তো বা চেয়ার থেকে উঠবো কিংবা চেয়ারে যেয়ে বসবো,
এবং আমরা যদি অনলাইনে একটা ভিডিও বানাই যে কীভাবে চেয়ারে উঠতে হয়, কীভাবে বসতে হয়, মানুষ হা হা দেবে, মানুষ হাসবে। বাট তুমি যদি খেয়াল করো একটা রুম ফুল অফ স্টুডেন্টস কয়জন ঠিকমতো বসছে, তুমি বুঝবে যে ম্যাক্সিমাম মানুষের পশ্চার ঠিকমতো বসে নাই। তারা পিঠ স্ট্রেট করে বসে নাই, স্লাউচ করতেছে, এক সাইডে কাঁধে দিয়ে আসে, অন্য মানুষকে হয়ে আসে, কিংবা হাতটা পাশের মানুষের চেয়ারের উপর দিয়ে রাখছে, খুব মনে হচ্ছে তাদের হ্যাডম বাইরে হয়ে আসতেছে, বাট আসলে না। তো জাস্ট চেয়ারে বসা, বাট দের ইজ সো মাচ গ্রেস টু ইট। আমার এরকম পরিচিত একটা আপু আছে, অ্যান্ড শি ইজ এ মডেল। আমি বলতেছি না যে তার লাইফস্টাইল তোমাকে ফলো করতে হয়, বাট ওয়ান থিং যেটা তিনি একদম প্রিসাইসলি করেন, তিনি যখনই কোনো জায়গায় যান শি স্ট্যান্ডস পারফেক্টলি, এবং বসার সময় একদম গুছায় বসেন, একদম গুছায়, মানে স্ট্রেট স্পাইন, একদম পিঠ সোজা করে, অলওয়েজ সি স্ট্রেট, অ্যান্ড দ্যাটস ভেরি রিফাইন্ড। হয়তো বা এই সোজা হয়ে বসার কারণে তার ক্যারেক্টার, হয়তো বা আমরা জানি না, মানে ক্যারেক্টারের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কিংবা এটার সাথে তার রেপুটেশনের কোনো সম্পর্ক নাই, বাট ইট জাস্ট লুকস সো গ্রেসফুল। ড্যাম, লাইক সবাই তো বসি, রাইট? কিন্তু শি সিটস বেটার, তার তার বসার ধাঁচটাই সুন্দর, লুকস বেটার। এরকম আরও অনেকজন মানুষ আছে যারা খুব গ্রেসফুলি বসে, কিংবা তাদের মধ্যে ওই প্রেজেন্সটা আছে। এখন মনে হতে পারে যে ভাই কি সিম্পল সিম্পল এগুলি কি লাইফের বলতেছেন, যে ভাই এটা বসতে শিখাইতেছে, কথা বলা কি, বাট দের ইজ সো মাচ মোর টু ইট। আমি এমন খুব রিয়েলি এরকম মানুষ মিট করি যারা খুব রিফাইন্ড, মেবি দে আর জিনিয়াস, কিংবা তাদের অনেক পয়সা আছে, বা দেখে মনে হবে দে হ্যাভ ড্রেস স্লপি, কিংবা ইটস জাস্ট তারা অন্য জিনিসপত্র নিয়ে চিন্তাভাবনা করতেছে, অ্যান্ড দ্যাট ডাজন্ট লুক গুড। আই মিন, আমার এমন মানুষকে দেখে ভাল লাগে যাদেরকে দেখে মনে হয় যে আরে আমিও একটু এই মানুষটার মতো হই, কিছু না কিছু তার মধ্যে থেকে আমি নেই। এমন অনেক মানুষ আছে যারা লাইফে অনেক সাকসেসফুল, অফকোর্স, ডেফিনেটলি, বাট তাদের মধ্যে গ্রেসটা নাই। কেন? কারণ তাদের মনে হয় যে তারা অটো পাইলটে চলতেছে সবসময়, অর্থাৎ সবই করতেছে, ঠিকই করতেছে, ইটস জাস্ট তাদের মধ্যে প্রাণটা নাই। হ্যাঁ, তারা একদম ক্লিন হয়ে আসছে, সুন্দর কাপড় চোপড় পরে আসছে, তারা ঠিকমতো কথাবার্তা বলতেছেন, এভরিথিং, বাট ইটস অলমোস্ট অ্যাজ ইফ অটো পাইলট, তাদের মধ্যে প্রাণটা নাই। ইটস অলমোস্ট অ্যাজ ইফ দে আর নট অ্যাওয়্যার, সবই ঠিক, প্রাণটা নাই। এবং তখন জিনিসটা বেশ কেমন জানি হয়ে যায় যে ভাই তুমি একটা মানুষ, কিন্তু তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে ওই টাচটা নাই। ইটস অলমোস্ট লাইক এ পারফেক্ট রোবট ইউ আর। এবং এই জিনিসটা গেছে আমরা সবাই মোটামুটি বুঝতে পারতেছি, রাইট, যে এআই আর্ট ইজ বিউটিফুল, বাট সব এআই আর্ট এখন দেখলেই মনে হয় যে কোনটা এআই আর্ট। হিউম্যান আর্টের মধ্যে একটা ইমপারফেকশনের যে ব্যাপারটা ছিল, এআই আর্টের মধ্যে একটা প্যাটার্ন চলে আসছে, অ্যান্ড ইটস সামথিং জাস্ট ইটস বিউটিফুল, বাট ইটস উই নো যে এটার মধ্যে মানুষটা আসলে নাই, এটা মানুষ বানায়, এটা রোবট বানাইছে। ইট জাস্ট, আমি জানি না কেন যেন আমার ব্রেন ওটার সাথে সাথে ক্যাচ করে। সো দেয়ার আর মেনি পিপল যারা আসলে খুব ভালো একটা লাইফ লিড করতেছে, ডিসিপ্লিন, বাট ইটস জাস্ট তাদের মধ্যে এই গ্রেস জিনিসটা নাই, যে তাদের আশপাশে গেলে আই উইল ফিল বেটার আর কি। এখন দেয়ার আর সো মাচ মোর টু ইট। যেরকম এখন আমি যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমি আমার লাইফে আর কোন কোন জায়গায় গ্রেসটা আনতে পারি। ফার্স্ট জিনিস হচ্ছে একটু গুছায় লিভ করা। আমার রুম আমি যদি গুছাই, অফকোর্স গুছানোর সময় খুব সুন্দর থাকে, বাট আমার লাইফ স্টাইল কিংবা চালচলন একটা গ্রেসফুলনেসের মধ্যে নাই। না হলে গুছানোর পরই কেন রুমটা আবার অগোছালো হবে? নিশ্চয়ই আমি জিনিসপত্র জায়গা মতো রাখতেছি না, মেনটেন করতেছি না, নাহলে গুছানোর রুম গুছানোই থাকবে। দ্যাটস ডেফিনেটলি দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে আই ক্যান ওয়াক অ্যান্ড মুভ মোর গ্রেসফুলি। এবং আমার একটা ফ্রেন্ড আমাকে ফ্যান্টাস্টিক একটা অ্যাডভাইস দিচ্ছে, ফ্যান্টাস্টিক। এবং এই মানুষগুলোকে আগলে রাখবা, ঠিক আছে, যারা তোমাকে কঠিন অ্যাডভাইস দেয়, যেগুলো শুনতে খারাপ লাগে বাট আসলে তোমার দরকার। সো আমাকে অ্যাডভাইস দিছে যে আমি যখন আমি যখন চালচলন করি, ইটস অলমোস্ট অ্যাজ ইফ আমি আমার বডিটা আমি ক্যারি করতেছি না, মানে আমার মাংসগুলো আমার হাড্ডির উপর ঝুলে আছে এবং আমি জাস্ট নড়তেছি, আমি আমার মাংসগুলোকে কন্ট্রোল করতেছি না। সো আমাকে এটাই বলছে যে তুই তোর মাসলগুলোকে কন্ট্রোল কর, মানে ক্যারি ইয়োর সেলফ। ইটস জাস্ট তোর স্পাইন আছে, তোর মেরুদণ্ড আছে, তার মানে এনে যদি পয়েন্ট এ টু বি যাবি, ইউ অলসো হ্যাভ মাসলস, ক্যারি দ্য মাসলস, ঠিক আছে, মানে ছাইড়ে দিস না নিচেকে। মানে তুই জায়গায় দাঁড়ায় আছিস, বুঝলাম তুই অনেক কমফোর্টেবল, তুই অনেক ক্যাজুয়াল, বাট একদম ছাড়ে দিলে মানে একটা
দড়িতে শুকাইতে দেওয়া পাঞ্জাবির মতো তুই ভাসতেছিস, দ্যাট মাইট নট লুক সো ফ্যাসিনেটিং। চিল করতে চাস, হ্যাঁ তুই চিলের জায়গায় চিল কর, বাট ওয়েন ইউ স্ট্যান্ডিং, ওয়েন ইউ মুভিং, হ্যাভ এ কন্ট্রোল অফ ইউর সেলফ। দ্যাট ইজ সাচ এ বিউটিফুল থিং টু সে। আমার কাছে খুব জিনিসটা ভালো লাগছে আর কি। সো এই ফিডব্যাকটা ডেফিনেটলি আই উড লাভ টু ইনকর্পোরেট। এখন গ্রেসফুলি আরেকটা জিনিস আমার ভালো লাগে, এবং এই জিনিসটা আমি, এই কনসেপ্টটা কিছু কিছু জিনিস আমরা নন ভার্বালি শিখি। তুমি যদি বলো কোন কোন জিনিস নন ভার্বাল, এমন অনেকগুলো জিনিস কেউ তোমার কোনো দিন বলে নাই, বাট তুমি দেখে জিনিসটা শিখছো, রাইট? এটা আমাদের অনেকেই কিছুই আছে। এবং একটা জিনিস হচ্ছে, আমি বিভিন্ন মুভিতে যখন সিম্পল লাইফ লিভিংটা দেখছি, অর্থাৎ একটা প্রোট্যাগনিস্ট কিংবা অ্যাক্টর হয়তো সে চাটা ঢালতেছে, সুন্দর মতো সে চায়ে প্রসেস করলো, চাটা ঢাললো, তারপর সে খেতে বসলো, বাইরে থেকে আলো আসে পড়তেছে, ধোঁয়াটা দেখা যাচ্ছে, সে পেপার পড়তেছে, তারপর সে 9 to 5 জবে চলে যাবে। বাট ওই সিম্পল যেটা জামা পড়ছে, একটা ঘড়ি পড়ছে, ঘড়িটা যে সে সবসময় পরে, ওটা বোঝা যাচ্ছে, সিম্পল একটা রুম, দেখেই ভাল লাগতেছে। এমন না যে আমি এই লাইফটা চাই, বাট ও এত সুন্দর মতো এই লাইফটাই লিড করতেছে যে আমার মনে হচ্ছে আমিও লাইফটা লিড করি। কিছু কিছু মানুষের লাইফে খুব একটা বেশি কিছু জিনিস নাই, বা তাদের কাছে যেই ব্যাগটা আছে, ইভেন ইফ দ্যাটস ওয়ার্ন আউট, তারা তো সুন্দর মতো জিনিসটা ক্যারি করে, খুব সুন্দর মতো জিনিস তারা যে জায়গায় ফেটে গেছে সেলাই করে রাখছে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ আমার 10,000 টাকার ব্যাগটা হয়তো বা অত সুন্দর না। ইটস অলমোস্ট অ্যাজ ইফ যেই মানুষটা এত যত্ন নিয়েছে তার ব্যাগটার, ওই ব্যাগটার মধ্যে তার প্রাণের একটা অংশ ওটার মধ্যে সঞ্চয় হয়েছে। দ্য ব্যাগ ইজ অলসো লাইভলি। ইটস অলমোস্ট অ্যাজ ইফ ব্যাগটার পার্সোনালিটি ওই মানুষের পার্সোনালিটি থেকে পেয়ে গেছে। ইটস অ্যান এক্সটেনশন অফ দ্যাট পার্সনস পার্সোনালিটি। বাট ইন জেনারেল এখন মডার্ন লাইফে যে জিনিসটা হয়, মানুষ পার্সোনালিটি তৈরি করতে চায় না, মানুষ পার্সোনালিটি কিনতে চায়। তারা বিভিন্ন অবজেক্ট যেটা দেখতে সুন্দর কিংবা যেটাকে মানুষ সুন্দর ভাববে, সেই জিনিসটা তারা টাকা দিয়ে নিজের শরীরের আশপাশে কোথাও ঝুলানোর চেষ্টা করতেছে, কিংবা ক্যারি করার চেষ্টা করতেছে, কিংবা তাদের পজিশনে নেওয়ার চেষ্টা করতেছে। Yeah, it's beautiful. Yeah, it's fancy what you're wearing, what you're carrying. But ওটার মধ্যে লাইফটা নাই। It's almost as if তুমি তোমার নিজের সত্তা নিয়ে চিন্তা করো নাই। ইটস জাস্ট মানুষ কি ভাববে ওইটার জন্য তুমি ব্যাগটা ক্যারি করতেছো কিংবা নোটপ্যাডটা ক্যারি করছো, বিকজ আদার পিপল থিঙ্ক ইটস কুল। বাট কিছু মানুষের খুব কম জিনিস অ্যান্ড ইটস বিউটিফুল। তারা একটা টিফিন বক্স আনতেছে, খুব ছোটো খাবার আনতেছে, বাট ইটস সো কিউট যে আচ্ছা এটাই তাদের লাইফ, এতটুকুর মধ্যে আছে, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। আমি নট শিওর যে তারা আসলে হ্যাপি নাকি না, বাট ইট লুকস ভেরি বিউটিফুল আর কি, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড আমার মনে হয় গ্রেসফুলনেস লিভিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম, যে আমাদের বর্তমান লাইফস্টাইল হচ্ছে প্রাচুর্যের লাইফস্টাইল। অর্থাৎ আমরা মোর অ্যান্ড কনসেপ্টে আসি যে আরও বেশি লাগবে, আরও বেশি লাগবে। বা জিনিসপত্র কমায় রাখলে জিনিসগুলো নিয়ে আরও গুছায় থাকা সম্ভব। আমার টেবিলে এখন অ্যাটলিস্ট আই গেস কয়টা, 6টা মনে হচ্ছে 6টা বই আছে, অ্যান্ড মেনি আদার থিংস। আমি তো সবগুলো পড়তেছি না আজকে, কেন রাখছি? আমার মনে হয় যেই বাচ্চাটা কিংবা যে ছেলেটা কিংবা মেয়েটা 15টা দিন টিফিনের টাকা জমায়, তারপর একটা বই কিনে, তার ডেস্কে একটা বই থাকে এবং সেই বইটাই পড়ার চেষ্টা করতেছে, তার ওই বইটার সাথে বন্ডিং অন্য লেভেলে। হ্যাঁ, আমার কাছে এখন প্রায় 1000 আল্লাহর রহমতে বই আছে, বাট আমার মনে হয় যে বাচ্চাটা টাকাটা জমায় বইটা কিনতেছে, তার যে বইটার প্রতি ভালোবাসা, সেটা আমার 1000 বইয়ের সাথে হয়তো বা নাই। আমি বলতেছি না যে আই এম আনগ্রেটফুল, আমি জাস্ট বলতেছি যে আমরা হিউম্যানলি এই জিনিসটা পসিবল না যে আমরা আমাদের চারপাশে ভরায় দিব জিনিসপত্রে এবং সব কিছুর মধ্যে আমাদের একটা ব্যক্তিত্বের প্রতিফলন থাকবে, সব কিছুর সাথে আমাদের এত কানেকশন থাকবে না। অ্যান্ড ইটস এ গুড থিং, অ্যান্ড ইটস এ বিউটিফুল থিং যে আমাদের লাইফে এত কিছুর সাথে কানেকশন রাখা সম্ভব না, বিকজ ইট ইন্ডিকেটস ইউ যে আমাদের লাইফে খুব কম জিনিস থাকবে, ওইটাই আমরা সুন্দর মতো করবো। দ্যাট ইজ হোয়াট ইট ইন্ডিকেটস ইউ। তুমি রুমে 100টা জিনিস রাখতে পারো, বাট এটা তোমার হয়তো ব্যক্তিত্বের প্রতিফলন হবে না। বাট 5টা জিনিস রাখছো যেটা তুমি ডেইলি ব্যবহার করো, ইট উইল স্ক্রিম ইউর পার্সোনালিটি, অ্যান্ড দ্যাটস বিউটি। দ্যাটস বিউটি অ্যাজ ইন যে তুমি একটা রুমে থাকো অলমোস্ট অ্যাজ ইফ তুমি একটা গাছ এবং তোমার ডালপালা চারপাশে বিস্তার করে তোমার 5-6টা যে জিনিস আছে ওগুলোতেও ছড়ায় গেছে। তোমার ব্যক্তিত্ব অ্যাজ ইফ ইটস এ ট্রি এবং ডালপালা তোমার রুমের মধ্যে ছড়ায় গেছে। নাহলে মনে হয় যে অনেক বেশি জিনিস থাকলে জিনিসটাকে যে মনে হচ্ছে একটা বাজার মনে হয়, যে হ্যাঁ অনেক কিছু এখানে হচ্ছে। যেরকম এটা পারফেক্ট মেটাফর হচ্ছে যখন তুমি একটা শোপিসের দোকানে যাও,
শোপিসের দোকান কি সব থেকে সুন্দর রুম তুমি দেখছো? কখন কি তোমার মনে হয়েছে তোমার লাইফে দেখার সব থেকে সুন্দর রুম কোনটা? এটা কি শোপিসের দোকান? শোপিসের দোকানে তো খুব সুন্দর সুন্দর সব জিনিস একটার পাশে আরেকটা সাজানো আছে, বাট তোমাকে যদি বলা হয় সব থেকে সুন্দর রুম কোনটা চিন্তা করো, তুমি কি শোপিসের দোকান চিন্তা করবা? নট নেসেসারিলি সো। তুমি হয়তো চিন্তা করবা ভিউটা সুন্দর দেখাচ্ছে, ভিউ দেখে সমুদ্র দেখা যাচ্ছে, কিংবা একটা একটা বন কিংবা জঙ্গল দেখা যাচ্ছে, নেচার দেখা যাচ্ছে, প্রশস্ত একটা রুম, লাইট আসতেছে কিংবা স্টার দেখা যাচ্ছে। ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট রেয়ারলি, কয়েকজন চিন্তা করতে পারো, বাট রেয়ারলি তোমাকে যদি খুব সুন্দর একটা রুমের কথা চিন্তা করতে বলা হয়, তুমি হয়তো বা একটা শোপিসের রুমের কথা চিন্তা করবা না। কারণ ওই শোপিসের রুমে হ্যাঁ সুন্দর সুন্দর অনেকগুলো জিনিস আছে, বাট ওইটার মধ্যে পার্সোনালিটি তা নাই, ব্যক্তিত্বটা নাই। তারা জাস্ট একটার পাশে আরেকটা আছে বিকজ দে নিড টু গেট সোল্ড, বাট একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, কিংবা ওই রুমে যে আছে তার সাথেও জিনিসগুলো কোনো সম্পর্ক নাই। তাই আমার কাছে মনে হয় গ্রেসফুল লিভিংয়ের খুব গুছায় জীবনযাপন করার খুব একটা ক্রুশাল পার্ট হচ্ছে লাইফে খুব একটা বেশি জিনিস থাকবে না, বাট যে জিনিসগুলো থাকবে ওটা তোমার খুবই একদম আত্মার কাছে জিনিস হবে। অ্যান্ড দিস ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট, যে কম জিনিস রাখো, এত বেশি জিনিস লাগবে না, দিয়ে দাও মানুষকে। যা কিছু অতিরিক্ত আছে ভাই দিয়ে দাও। অ্যান্ড আই অলসো নিড টু প্র্যাকটিস দ্যাট মাই সেলফ। আমাদের মধ্যে হোর্ডিং মেন্টালিটি আছে, যে জিনিসপত্র জমায় রাখবে, এমনকি প্যাকেটটা পাইলে আমরা গুছাই রাখি। এটা তো বাঙালি একটা পুরা ট্রেডিশন, যে কোনো জিনিস আসলে আমরা ব্যাগ রাখার জন্য আমাদের একটা ব্যাগ থাকে ডেডিকেটেড পলিথিনের, তাই না? তো এত কিছু লাগবে না। আমার মনে হয় যে আমার 10টা কাপড় লাগবে না, আমি জাস্ট 5টা ভালো কাপড় বানাই। অ্যান্ড এটাই আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে ইটস কোয়ালিটি নট কোয়ান্টিটি। আমার হয়তো আল্লাহর মতো অনেক কাপড় আছে, বাট আমি ঘুরে ফিরে 2-3টা ভালো কাপড়ই সবসময় পরি, অ্যান্ড বাকিগুলো জাস্ট পরে থাকে। অ্যান্ড আমি এটাই বুঝছি যে আমি সবসময় চিন্তা করছি যে আরে 3,000 টাকা দিয়ে কেন একটা জামা কিনবো আমি? লাইক আমি ওই টাকা দিয়ে আমি 6, 7, 8টা হয়তো বা জামা কিনতে পারবো, আমি কেন 3,000 টাকা দিয়ে কিনবো? বাট পরে দেখছি যে আসলে আমি যদি 8টা জামাও কিনি, আমি জাস্ট 2টা জামাই বারবার পরি, বাকি জামাগুলো পরা হয় না। এবং যেই জামাগুলোই পরি ওগুলোও আসলে মন্দের ভালো, খুব একটা ভালো তার সেগুলোও না, জাস্ট ওন বেটার দেন দ্য রেস্ট। বাট আমি যদি একটু খরচ করি, ওই ভালো জিনিসটা কিনি, আমার দেখতেও ভালো লাগবে, আল ফিল কমফোর্টেবল অ্যান্ড আল গো ব্যাক টু ইট, সব কিছু আপগ্রেড হবে। তাই আমি জীবনে কোনো দিনও ভাবি নাই যে আমি কাপড় কিনে কাপড় বানাইতে দিব, এইটা আমার মাথায় কোনো দিনও কাজ করে নাই। এই জাস্ট আমার কাছে মনে হয়েছে যে ভাই আমি প্রতিদিন কাপড় চোপড় পরতেছি, এতগুলো বছর কাটাইছি, বাট এত হ্যাপহাজার্ড কেন? একটা মন মতো বানাই, নিজের মতো করে বানাই, এখান থেকে আই গেস জিনিসগুলো শুরু হয়। এটা কিন্তু উচ্চাভিলাষী না, লাক্সারির থেকে না, এমন না যে মানুষকে দেখাইতে চাই। এমনকি আমি নিজের ডেইলি রেগুলার জামাই আমি বানাইতে চাই, নট পার্টি ড্রেস। এমনকি আমার স্যুট পরতে খুব একটা ভালো লাগে না, আমি জাস্ট রেগুলার এভরিডে ওয়্যার বানাইতে চাই, যেটা আমি প্রতিদিন পরবো, পরে আমার ভালো লাগবে। অ্যান্ড আই গেস দ্যাট উড বি ভেরি 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 গ্রেসফুল আর কি। অ্যান্ড হাউ ইউ ক্যারি ইউর সেলফ এভরি মোমেন্ট। যেরকম রিসেন্টলি একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে আমি ফাইনালি আমার হেয়ার স্টাইল কীরকম হওয়া দরকার মোটামুটি আমি বুঝতে পারছি। আমি যখনই সেতি কাটতাম, যখনই ঠিকমতো চুল আঁচড়াইতাম, আমার ঠিক ডান না বাম আমি ঠিক শিওর না, মানে কারণ আমরা দেখতে একরকম বাট মিররে আরেক রকম লাগে। মোস্ট লাইকলি মিররে বাম পাশে দেখি, তাহলে আমার বাম পাশে, হ্যাঁ তাহলে সরি অনেক অফ ট্র্যাক চলে গেছি। খুব সম্ভবত আমার বাম পাশে কিছু চুল সবসময় দাঁড়ায় থাকে যখন আমি আঁচড়াই না কেন। তো পরে আমি দেখলাম ওগুলাকে বসানোর না চেষ্টা করে সামনে সোয়ার্ভ করলে আমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়ে যায়। এরপর থেকে আমি এটাই করতেছি, আমার হেয়ার স্টাইল একদম পারফেক্ট আঁচড়ানো মনে হয়, অলমোস্ট অ্যাজ আমি ঘুম থেকে উঠলে মনে হয় যে আঁচড়ায় মনে হচ্ছে ঘুম থেকে উঠছি। এখন আমার যদি মনে হচ্ছিল ওয়াও, এই একটা জিনিস আমি এত বছর পর লাইফে বুঝলাম। এতদিন চুলের সাথে ধস্তাধস্তি করলাম, এটা করলাম, আঁচড়ানোর চেষ্টা করলাম, না চুল আমার অবদ্ধ হবে না, বা একটু অন্য সাইড থেকে করলাম, জাস্ট পারফেক্টলি ফিট হয়ে গেছে আমার মাথার উপর। দ্যাটস জাস্ট গ্রেসফুল। আমার অবশ্য নিজস্ব ফিলসফি ছিল যে আমি কোনো ধরনের জেল টেল এগুলো ইউজ করবো না। সো আমি লাইক আমার ফিলসফি হচ্ছে আমি নন কেমিক্যাল লিড করতে চাই আর কি। যত কেমিক্যাল চেহারা স্কিন এগুলোর উপর কম যাবে আমার কাছে মনে হয় তত ভালো, অফকোর্স। বাট ইয়া মানে আমার মনে হয় আমি একটু ব্যাক ডেটেড, একটু ওল্ড ডেটেড আর কি, বাট স্টিল আমার কাছে দিস ইজ এ বেটার ফিলসফি মনে হয়। সো আমার কাছে এটাই মনে হলো যে এতদিন আমি এত ধস্তাধস্তি করলাম, বাট ফাইনালি আমি বুঝছি যে কীভাবে
গ্রেসফুলি আমি আমার হেয়ার স্টাইলটা করবো অ্যান্ড এভরিথিং। সিমিলারলি কাপড়ের ক্ষেত্রে আই গেস হবে, আস্তে আস্তে আমি হাঁটাটাকে গ্রেসফুল করার চেষ্টা করবো, টেবিল থেকে উঠাটাকে গ্রেসফুল করবো অ্যান্ড এভরিথিং অ্যান্ড সো ফর্থ। চিন্তাকে কীভাবে গ্রেসফুল করা যায়, দ্যাট ইজ অ্যানাদার থিঙ্কিং। অ্যান্ড এটা নিয়ে গেছে আরও কিছুদিন লাগবে, তারপর হয়তো আমি মনোলগ বানাবো, আরও কিছুদিন না, আরও কয়েক মাস লাগবে, কারণ আমি অনেকটা পিসফুল একটা জায়গায় আসছি। ইটস ফেনোমেনাল যে, এবং আমি জিনিসটা দেখছি যে লাইফে তুমি যখন কোনো একটা ইমপ্রুভমেন্টের জায়গায় চিন্তা করো এবং তুমি যখন একটু একটু করে ওইটার দিকে আগানোর চেষ্টা করো, সাডেনলি একটা দিন তুমি দেখো যে তুমি বদলায় গেছো অ্যান্ড ইউ ডিড নট ইভেন রিয়েলাইজ যে তোমার মধ্যে পরিবর্তনটা চলে আসছে। আমার ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেমেটিক আমি ভাবতাম যে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার চিন্তাভাবনা সব জায়গায় ছড়ানো ছিটানো, ঠিক আছে? সো মোর লাইক এ থিঙ্কার, চিন্তায় ডুবে থাকি, যেটাকে আমি নিজে অনেক সময় বলছি, আই উইল বি থিঙ্কিং অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। আমি হয়তো একটা সময় 10টা জিনিস 12টা জিনিস নিয়ে ভাবতেছি। এটার প্রবলেম হচ্ছে, জাস্ট বিকজ আমি অনেক জিনিস নিয়ে ভাবতেছি ডাজন্ট মিনস প্রোডাক্টিভ। কিছু চিন্তা ভাবনা আমার রিপিটেটিভ, অর্থাৎ আমি 1 মাস আগে চিন্তা করতেছিলাম এটা নিয়ে, 1 বছর আগে জিনিসটা চিন্তা করছিলাম, সো এটা নিয়ে চিন্তা করে লাভ হচ্ছে না। সেকেন্ড হচ্ছে কিছু জিনিস ওয়ারিং, মানে সামনে হবে এটা নিয়ে প্যারা খাচ্ছি। কিছু জিনিস হচ্ছে আনপ্রোডাক্টিভ চিন্তাভাবনা, রাইট? কিছু চিন্তাভাবনা যেরকম শাওয়ার কামব্যাকস থাকে না, যে ওই কথাটা বললে লাইক মাইক ড্রপ হবে, এই ধরনের বিভিন্ন চিন্তা। হ্যাঁ, ইটস নাইস টু থিঙ্ক অ্যাবাউট দিস মোমেন্টস, বাট সবগুলো প্রোডাক্টিভ না। তো আমি সবসময় চেষ্টা করছি যে কীভাবে চিন্তাগুলোকে একটু গুছায় আনা যায়। অ্যান্ড এগুলোর জন্য আমার মনে হয়েছে যে আচ্ছা, ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া না দেখলে ভালো হয়, তাহলে চিন্তাগুলো একটু গুছানো থাকে, আনঅ্যাডাল্টারেটেড থাকে। ঘুম থেকে উঠেও সোশ্যাল মিডিয়া না ইউজ করলেও চিন্তাগুলো অনেক গুছানো স্টেবল থাকে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ ঘুম থেকে উঠার সাথে সাথে সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমাদের মাইন্ডটা যদি একটা স্থির পুকুর থাকে, ওটার মধ্যে আমি একটা ড্রিল মেশিন অন করে দিলাম, ইটস অলমোস্ট এজ এরকম মনে হয়। সারাদিনে ওই ঢেউটা থামে না। তাই ঘুমানোর আগে পরে সোশ্যাল মিডিয়া ইউজ না করা, চিন্তাগুলো লিখে রাখা, চিন্তাগুলো ট্র্যাক করা, যে কোন চিন্তা আমি রিপিটেডভাবে করতেছি। ওকে, ঠিক আছে, এই চিন্তাটা আমি রিপিটেড করতেছি, আমি এখন চিন্তাটা লিখে লিখে করবো, সো দ্যাট আমি প্রতিবার যখন চিন্তা করি আমি আগের সেফ স্পট থেকে শুরু করি। ভিডিও গেমসে একটা সুন্দর জিনিস আছে যে সেভিং স্পট, অর্থাৎ তুমি লেভেল 1 করলা, তারপর লেভেল 1 শেষ করলে ওইখান থেকে আবার শুরু হবে লেভেল 2। তোমাকে আবার লেভেল 1 শেষ করতে হবে না, লেভেল 11-এ গেলা, সেভ করলা, তারপর 11 থেকে আবার শুরু করবা, 12, 13, 14 যাওয়া। তো লাইফেও চিন্তাগুলোর জন্য এরকম সেভিং স্পট দরকার। এটার একটা কি জানি নাম আছে, আই ক্যান নট ফর দ্য লাভ অফ মাই লাইফ রিমেম্বার যে এটা ওয়ার্ডটাকে জানি কী বলে, বাট সেভিং পয়েন্ট আর কি, ট্র্যাক পয়েন্ট না কি জিনিসটা বলে, মাইলস্টোন, চেক পয়েন্ট, ইয়েস চেক পয়েন্ট, দ্যাটস দ্য ওয়ার্ড। তো চিন্তার ক্ষেত্রে এরকম চেক পয়েন্ট দরকার, যে ভাই আমি কতটুকু চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে আমি 80 পর্যন্ত চিন্তা করছি, আজকে আমি কি করব না, আমি আজকে আবার 1 থেকে 80 পর্যন্ত গুনবো না, আমি আজকে 81 থেকে গুণা শুরু করব। আজকে আমি 99তে শেষ করেছি, ওকে ভেরি গুড, কালকে আমি 100 থেকে গুণা শুরু করব। আমরা যেটা করি, আমরা 1 থেকে 30 গুণি, আবার পরের দিন 1 থেকে 30 গুণি, আমাদের গণ্ডি ওই 30 পর্যন্ত, আমরা একই চিন্তা বারবার করতেছি। বাট 30-এর পরে গুনার জন্য আমাদের যে জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে 1 থেকে 30 লিখে গুণা। তারপর পরের দিন আসলে, ও আমি গতকাল 30 থেকে গুনছিলাম, আজকে আমি 31 থেকে গুনবো। আমি নাম্বার দিয়ে এক্সাম্পল দিলাম সো দ্যাট ইটস ইজিয়ার টু কম্প্রিহেন্ড আর কি। সো দেয়ার ইজ দ্যাট আর কি। মনে হয় চিন্তায় গ্রেস আনার জন্য, গ্রেসফুলি চিন্তাভাবনা করার জন্য এই প্র্যাকটিসগুলো আমাকে অনেকটা গুছায় আনছে নিজের মস্তিষ্কের মধ্যে। এবং এইটা নিয়ে একটা মুভি দেখতেছিলাম, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এটা ছিল ইন্ডিয়ান ম্যাথ জিনিয়াস রামানুজনের স্টোরি অনুযায়ী। তো সে একসময় তার বিভিন্ন ফর্মুলাগুলো পাবলিশ করার চেষ্টা করছিল, তো তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না অ্যান্ড এভরিথিং। সে ভাবতেছিল সে কি পাবলিশ করতে যাবে না কিনা। তো তখন যে মেন্টর ছিল সে বলল যে রামানুজন, ইউ হ্যাভ বিন অ্যালোন ইন ইউর মাইন্ড ফর এভার অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ লিভড। এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা খুবই খুবই পাওয়ারফুল। আমাদের মাথায় অনেকগুলো চিন্তা আছে এবং এই চিন্তাগুলো আমাদের মাথায় বন্দি, অ্যান্ড এই বন্দিশালার কারারক্ষী হচ্ছে আমরা এই চিন্তাগুলোকে একটা জায়গায় বন্দি করে রাখছি। উই আর স্লপি কারারক্ষী, ঠিক আছে, উই আর স্লপি গেট কিপার্স। আমরা চিন্তাগুলোকে এক জায়গায় রাখছি, আমরা চিন্তাগুলোকে আর আগাইতে দিচ্ছি না। আমরা লাইফে 17-18 বছর পর্যন্ত চিন্তা করছিলাম, ওই চিন্তাগুলো আমরা এখনও লালন পালন করছি, এর বাইরে আমরা যেতে পারিনি। দ্যাট ইজ সো নট গ্রেসফুল।
লেট ইউর মাইন্ড ওয়ান্ডার, বাট অ্যাট দ্য সেম টাইম এমন ওয়ান্ডার করতে দিও না যে তুমি ওভার থিঙ্ক করতেছো কিংবা কন্ট্রোল হারাই ফেলছো। বি এ গ্রেসফুল কিপার অফ ইউর ওন থটস, দ্যাটস অল আই এম সেইং আর কি। তুমি যেন তোমার নিজের মাথায় নিজে কমফোর্টেবল থাকো আর কি। তুমি যদি নিজের কাছে নিজে কমফোর্টেবল না থাকো, তুমি কোনো জায়গায় বসে থাকতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ বিইং গ্রেসফুল। এটাকে আমার কাছে মনে হয় বিইং গ্রেসফুল, যে তুমি যখন একা আসো, ইউর অল ওয়েল। তুমি যখন চিন্তা করতেছো, ইউর অল গুড। মানুষ একা বসে থাকতে পারে না। বিয়ের দাওয়াতে গেলে মোবাইলটা না টিপে বসে থাকতে পারে না। তারা চিন্তা করতে থাকে, উফ, আর্লি চলে আসছি কিংবা লেটে চলে আসছি, কিন্তু কেন আসতেছে না, কিংবা কী করবো, কিংবা মোবাইল টিপবে। চিন্তাভাবনার মধ্যে মানুষ আহত নিহত হচ্ছে। চিন্তাভাবনা করতেছে ডিপ্রেসিভ চিন্তাভাবনা, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, উইচ আমিও নিজে করছি, প্রচুর করছি, নিজে করি। বাট when you think gracefully, তুমি আরও সুন্দর জিনিস নিয়ে ভাবতেছো। তুমি অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার সুন্দর মেমোরি নিয়ে চিন্তা করতেছো, খারাপ মেমোরি নিয়ে চিন্তা করতে পারো। বাট when you're graceful, তুমি একটু কনস্ট্রাক্টিভ চিন্তা করতেছো, you're appreciating life and other things. That's gracefulness. Gracefulness just তোমার চেহারা, তোমার কাপড় চালচলনে নাই। গ্রেসফুলনেস ইজ ইন ইউর বিইং, তুমি যেভাবে চিন্তা করো না, ইন এভরিথিং আর কি। তো এটাই আমি জাস্ট ওভারঅল এই প্র্যাকটিস অফ গ্রেসটা নিজের মধ্যে আনতে চাই আর কি। দ্যাটস অল আই এম সেইং আর কি। না হলে এটা হচ্ছে ওই স্টুডেন্টটার মতো যে জীবনে সবসময় সময় পাইলেও সে পরীক্ষার আগের রাতে অ্যাসাইনমেন্টটা করবে। যখনই সে পড়াশোনা করবে সে রাশে থাকবে, পরীক্ষার আগের দিনই সে পড়াশোনা করবে। দ্যাট ইজ নট, মেবিও তার সিজিপিএ ভালো, বাট ইটস জাস্ট নট এ গ্রেসফুল কিউরিওসিটি। গ্রেসফুল কিউরিওসিটি যখন তুমি ইউ অলওয়েজ স্লাইটলি কিউরিয়াস এবং তুমি এটার দিকে জানার জন্য আঁকাচ্ছ আর কি। সো ইয়া, আই থিঙ্ক আই হ্যাভ মেড মাই পয়েন্ট অফ বিং গ্রেসফুল আর কি। এবং আমি একটা জিনিস বলতে চাইছি যে সেটা হচ্ছে নামাজের সময় কিছু মানুষ এত সুন্দর মতো গুছায় নামাজটা পড়ে, রুকু করে ফ্লুইড, মনে কর দাঁড়ানো থেকে যখন সিজদা যাচ্ছে অনেকে ধাপ করে পড়ে, হাঁটুর উপর ধাপ করে যায়। বাট দ্যার আর সাম, আমি বলতেছি না যে জিনিসটা খারাপ, আমি নিজেও জানি না যে কোনটা ঠিক কোনটা খারাপ, বাট কিছু মানুষ এত সুন্দর মতো গুছায় পড়ে, সিজদা থেকে উঠতেছে একদম স্ট্রেট হয়ে বসতেছে, তারপর আবার আস্তে করে আবার গেল। উঠার সময় অনেকে ঝাঁকি দিয়ে উঠে কিংবা একটা পা সামনে দিয়ে ওইটার উপর ভর করে উঠে। অ্যান্ড দ্যার আর আদার পিপল যারা জাস্ট একটা ফ্লুইড মোশনে একটু সামনে আগায় পুরোটা আবার দাঁড়ায় গেল, বসা অবস্থা থেকে আবার দাঁড়ায় গেল। there is so much beauty in it, so much grace. এবং গ্রেসের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস আমি যেটা দেখি সেটা হচ্ছে, তুমি যদি বিভিন্ন ম্যারাথন রানার্স দেখো, তাদেরকে দৌড়াইতে দেখলে তোমার মনে হবে দে আর ইন এমন মোশনে তারা দৌড়াচ্ছে অ্যাজ ইফ তারা চাইলেও থামতে পারবে না। তাদের মানে ইউ শুড সি দিস, বিভিন্ন এলিট ম্যারাথন রানার্স তুমি সার্চ করে দেখতে পারো, তারা কত সুন্দর মতো দৌড়ায়। আমরা যদি দৌড়াই, আমরা প্রতিটা স্টেপে ধাক্কা খাইতে খাইতে আমরা হাঁপায় যাই। বাট দিস এলিট রানার্স আর এমনভাবে দৌড়ায়, ইটস এ পোয়েট্রি ইন মোশন, যে ওইটাতে তাদের কম এনার্জি খরচ হয়, তারা আরও বেশি জোরে দৌড়াতে পারে, আরও বেশি দৌড়াতে পারে, এবং তাদের নট এ সিঙ্গেল ওয়েস্টেড মুভমেন্ট, ইটস ফ্লুইড, ইটস বিউটিফুল আর কি। এবং আমার কাছে মনে হয় গ্রেস এরকম লাইফে সবগুলো জায়গায় আনা সম্ভব, এটাই আর কি। এবং যখন তুমি একটা মানুষকে দেখবা গ্রেসফুলি লিভ করতেছে, তোমারও মনে হবে যে আমিও এত সুন্দর মতো বাঁচি। আমার মনে হয় আমাদের এমন আরও অনেক বেশি মানুষ দরকার যাদেরকে দেখে বাঁচতে ইচ্ছা করবে, রাইট? কারেন্টলি আমাদের যে নোশনটা সেটা হচ্ছে কোনো একটা মানুষ লাইফের কোনো একটা জায়গায় হাইপারবলিক সাকসেস অ্যাচিভ করবে, অর্থাৎ সে হয়তো সম্পদের দিক থেকে অনেক আগায় যাবে, কিংবা সৌন্দর্যের দিক থেকে খুব আগায় যাবে, কিংবা খ্যাতির দিকে খুব আগায় যাবে, ওইটাকে আমরা খুব ওয়াও কত জোস। বাট তার পুরো লাইফটা ইমব্যালেন্স। তার ওই একটা জায়গায় হ্যাঁ অনেক কিছু আছে, বাট বাকি সব জায়গায় নট ভেরি ব্যালেন্সড। এবং এই জিনিসটা আমার সব থেকে লাগে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেসব মানুষ আমরা দেখি, তাদেরকে দেখে মনে হবে ও কত জোস, মানে কত কোনো একটা জায়গা থেকে কত বেশি ইনফ্লেটেড, রাইট, এক্সাজারেটেড, হাইপারবোলিক তাদের কিছু কিছু লাইফের ফ্যাসেটস। বাট তাদের সাথে তুমি যদি কথা বলো, মোস্ট অফ দেম আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে। লাইক ইউ আর সো হ্যাপহ্যাজার্ড, তুমি অনলাইনে ইটস জাস্ট এ ফ্যাসাদ, তুমি একটা জাস্ট পারসেপশন তৈরি করছো অ্যাবাউট ইউর সেলফ, বাট তুমি অ্যাকচুয়াল লাইফে এরকম না। বাট ইয়া, দ্যাটস স্টোরি ফর অ্যানাদার ডে আই গেস। সো ইয়া, thanks for listening. Really appreciate it.
আজকের মনোলগটা আমি যেটা নিয়ে করতে চাইছিলাম সেটা হচ্ছে হ্যাপিনেস ইন লিটল থিংস, বাট ইন রিয়ালিটি আমি রিসেন্টলি লিভিং ফুলি নিয়েই আমি ভাবতেছিলাম আর কি। অ্যান্ড লিভিং গ্রেসফুলি নিয়ে এই চিন্তাটা আরেকটু বেশি আমার মধ্যে আরও বেশি কাজ করে, বিকজ আমার তো মানে ইঞ্জুরি থেকে রিকভার করার জন্য হাঁটা চলা এই সবগুলো জিনিস আমি অনেক অনেক ফোর্স করে করতে হচ্ছে। ইটস পেইনফুল টু গেট এভরিথিং রাইট এগেইন। অ্যান্ড এটার কারণে আমি মানুষের মুভমেন্ট সব কিছু আর একটু বেশি খেয়াল করি। অ্যান্ড ওইটার মধ্যে এই গ্রেসফুলনেসের ধারণাটা একটু বেশি আমার মধ্যে পোক্ত হয়েছে যে ওয়েন আই মুভ আই ওয়ান্ট টু বি পোয়েটিক। আমার এই জিনিসটা মনে হয়েছে যে হ্যাঁ, অনেকেই চায় তাদের একটা সুন্দর ছবি থাকবে, বাট আমি চাই না যে আমার ছবিতে সুন্দর লাগুক। আমি চাই যখন যখন আমি মোশনে থাকি, যখন আমি বাস্তবে থাকি, তখন আমাকে সুন্দর লাগুক। কারণ আমি ছবিতে খুব একটা বেশি মোমেন্ট থাকবো না। মনে করো তোমার লাইফে 1000টা ছবি আছে, এই 1000টা ছবি হচ্ছে 1000টা মোমেন্ট অফ লাইফ, জাস্ট মোমেন্টস অফ লাইফ 1000টা। বাট ইন রিয়ালিটি এভরি মোমেন্ট ইউ আর মুভিং। তাই আমি চাবো না যে 1000টা মোমেন্টে আমি সুন্দর লাগুক আমাকে দেখতে। আমি চাই যে আমার মোশনটা যেন সুন্দর থাকুক, কারণ আই উইল অলওয়েজ বি মুভিং। আমার ছবিতে সুন্দর হওয়া লাগবে না, আমার বাস্তবে সুন্দর হওয়া লাগবে, যেন আমার মুভমেন্টটা জোস হয় অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ ইভেনচুয়ালি। দ্যাটস এ কন্টিনিউয়াস পারসিউট। এমন না যে কোনো দিন আমি রিচ করে গ্রেসফুলনেস কিংবা পাহাড়, আমরা যদি অ্যাবস্ট্রাক্ট এটাকে চিন্তা করি, পারফেকশন কিংবা গ্রেসফুলনেস এটা পাহাড় না যেটা একটা চূড়া আছে এবং একসময় চূড়ায় পৌঁছাবো অ্যান্ড ইট উইল বি ফিনিশড। ইটস নট লাইক দ্যাট। ইটস মোর লাইক এ ফ্লোয়িং রিভার। ইটস লাইক হ্যাঁ, তুমি ওটার মধ্যে ভেসে যাবা। ইটস জাস্ট দ্যাট। তুমি বেশি ঝাপটাঝাপটি করতেছো না, ইটস জাস্ট ইউর ফ্লোটিং। দেয়ার ইজ গ্রেস ইন দ্যাট। এবং ও হ্যাঁ, এটা নাও দ্যাট আই এম মেনশনিং ইট, যারা তুমি যদি সুইমিং করে থাকো, এটা তুমি একটা খুব সুন্দর বুঝতে পারবা। মাই গুডনেস, যারা প্রথম প্রথম সুইমিং করে তারা লাফায় থাবড়া থাবড়ি, তার মানে অ্যাজ ইফ তাদের পানিটা তাদেরকে খারাপ মার্কস দিচ্ছে পরীক্ষায়, তারা পানিকে থাবড়াচ্ছে। আরে ভাই, তুমি যত কাম অ্যান্ড কোয়াইট থাকবা, অটোমেটিক তুমি পানিতে অত সুন্দর মতো ভাসতে পারবা। যারা তাদের পিঠের উপর ভাসতে পারে তারা জানে যে তুমি যদি একদম ছেড়ে দাও, ইউ ফ্লোট। মানুষ ভাসে খুব ন্যাচারালি। তুমি শ্বাস নিবা, দেখবা তোমার ফুসফুসে বাতাস আসছে, তুমি আরেকটু উপরে পানির উপরে চলে আসলা, আবার একটু নিচে যাবা, একটু উপরে যাবা। ইউ হ্যাভ টু লেট গো, ইউ নিড টু বি গ্রেসফুল, কাম। বাট মানুষ লাফালাফি করে আর কি, অ্যান্ড দ্যাট টেকস অ্যাওয়ে দ্য গ্রেস। তারা নিজেরা প্যানিকে থাকে, তাদের কাজটাও সুন্দর হয় না, এবং আশপাশের মানুষেরও দেখতে খুব একটা ভাল লাগে না। বাট ইফ ইউ আর পিসফুল, কাম, গ্রেসফুল, তোমার নিজেরও ভাল লাগবে, লাইফ লিড করতে মজা পাবা, এবং তোমার আশপাশের মানুষকে তোমাকে দেখে বেঁচে থাকতে চাবে। আই গেস বেঁচে থাকতে চাবে অ্যাজ ইন দে উড ওয়ান্ট টু এনজয় লাইফ। আমার কাছে মনে হয় আমরা এখন মানুষের যে লাইফস্টাইল দেখি, আমরা তাদের জিনিসগুলো চাই, আমরা তাদেরকে হইতে চাই না। তাদের কাছে যে জিনিস আছে সেটা আমরা চাই, বাট তাদেরকে আমরা হইতে চাই না, তাদের মতো হইতে চাই না আমরা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস জাস্ট স্যাড। রাদার লিভ সো গ্রেসফুলি, যে তোমার কাছে যা কিছু থাকুক আর না থাকুক, পিপল ওয়ান্ট টু হ্যাভ দ্য গ্রেস দ্যাট ইউ পজেস আর কি। সো দ্যার ইজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, বাই।